ভাত কিংবা খিচুড়ির সঙ্গে গরুর মাংসের আচারের তুলনা হয় না। আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আগে থেকে মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম। এখন মশলাগুলোকে অ্যাড করব। 2 চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ আর 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, আবার সাথে সাথেও রান্না করতে পারেন। আমি আজকে সাথে সাথে রান্না করে দেখাবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা চুলার মধ্যে বসিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিব আর মাংসটা থেকে পানি বের হয়েছে। এখন আমি এই পানিগুলোর মধ্যে মাংসটাকে কষিয়ে নেব। হালকা নেড়েচেড়ে দিয়ে আমি মাংসটাকে আবারও ঢেকে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিয়ে মাংসটাকে আমি ভালোভাবে ভেজে নিব। মাংসের ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় মাংসটাকে হালকা নেড়েচেড়ে মাংসটাকে আমি সাইডে রেখে দিব। অপরদিকে আরেকটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 5 টেবিল চামচের মতো সরিষার তেল আছে আর চর্বির তেল দিয়ে দিলাম 5 টেবিল চামচ। এখন এখানে দিয়ে দেব 1 চামচের মতো পাঁচফোড়ন, একটা রসুন কুচি আর অল্প আদা কুচি, 5টা শুকনো মরিচ। তারপর সরিষার তেলের সঙ্গে সবগুলোকে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে আসলে তেলের মধ্যে আমি সেই সেদ্ধ করে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। তারপর সরিষার তেলের সঙ্গে এগুলোকে আমি খুব ভালোভাবে ভুনিয়ে নিব। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও ইউজ করতে পারেন, তবে আমি যেহেতু সরিষার তেল ইউজ করেছি, সরিষা বাটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই একটা ঝাঁঝালো গন্ধ আসবে। আমি খুব ভালোভাবে এটা ভুনিয়ে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে খুব ধীরে ধীরে এটাকে ভুনিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাংসটা যাতে নিচে পুড়ে না যায়। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি কিছু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিব। কালারটা চমৎকার এসেছে আর পুরো আচারটাই কিন্তু এই তেলগুলোর মধ্যে ডুবে থাকবে, তাই এটা খেতে অনেক বেশি টেস্টি আর এটা নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি আপনাদের এখন এটা নামিয়ে দেখাচ্ছি। এই হলো আমার গরুর মাংসের আচার আর এটা অনেক দিন ধরে আপনারা রেখে খেতে পারবেন। সামনে যেহেতু কুরবানির ঈদ, আমার গরুর মাংস আচার রেসিপিটা দেখে এখনই শিখে রাখুন আর আসন্ন কুরবানির মাংস দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমার আজকের এই গরুর মাংসের আচার রেসিপিটা